যারা এই কাঁচা রস খাবেন তারা অবশ্যই এভাবে চাকন দিয়ে ছাকনি দিয়ে তারপরে খাবেন। যদি মুখ না দেয় তাহলে কি এই রস মিষ্টি হইব? আসতে পারেননি তাদের জন্য আমাদের রস, কচি ঘাসের কচি রস খাবে হচ্ছে কচি ছেলে। আর আমরা মিস করতেছি আমাদের কাজী শাকিল ভাইকে। ঠিক রাত 12টা অথেন্টিক সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো ভেজাল নাই। শীত মানে বাঙালিদের মনে এক অন্যরকম উৎসবের আমেজ, বিশেষ করে বর্তমান প্রজন্মের বাইকারদের কাছে। বাইকিং বিষয়টা বর্তমানে একটা ফ্যাশনেবল হয়ে গেছে। সে জায়গা থেকে বাইকাররা এই শীতকালটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। বর্তমানে শীতকাল মানেই বাইকাররা বুঝে খেজুরের রস। এই খেজুরের রস বাইকারদের নিয়ে গেছে এক অন্যরকম আনন্দের মাত্রায়। বাইকাররা যার নাম দিয়েছে রস ট্যুর। বাংলাদেশের বিভিন্ন বাইকার গ্রুপ, বাইকের সাথে জড়িত যে কোনো পার্সন এই আনন্দটাকে মিস করতে চান না। ঠিক তাই আমরাও চলে আসছি সকাল সকাল রসের সন্ধানে। সবাই মিলে অনেক হই হুল্লোড় হাসি ঠাট্টায় মেতেছিলাম কুয়াশাচ্ছন্ন একটি শীতের সকাল। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের সেই আনন্দের মুহূর্তগুলো। রস তো আমাদের 100 টাকা করে, 110 টাকা 20 টাকা না, এগুলো এখন না। এটা কি আপনার নিজের কাজ? চুক্তি করা আছে। এই যে আপনি আমাদেরকে খাওয়াইতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? আপনারা টাকা দিয়ে যাবেন আমার। না, আপনার কাছে আসলে কেমন অনুভূতিটা কেমন লাগতেছে? এই যে আপনি খাওয়াইতেছেন। আমাদের অ্যাডমিন বিপ্লব ভাই খাচ্ছি রস। এই মামা আমাদেরকে দিচ্ছে। আমরা টিম ফেনী বাইক রাইডার্স চলে আসছি হলো সোনাগাজীতে রস খাওয়ার জন্য। এটা আমাদের রস ট্যুরও বলতে পারেন। তো এই মামা আমাদেরকে যে রস দিচ্ছে, কিসের রস ভাইয়া? খেজুরের রস। এই হচ্ছে আমাদের হাজী সাহেব। আর সিজন ভাই তো মনে হয় গাছ থেকে রস খাবে। জি নেন মুখ দেন। হ্যাঁ যাবে খোলা যাবে, একটু আলগা দেন, উস্কিয়া দেন, খোলা যাবে। আমাদের অ্যাডমিন মহোদয়। তো মোটামুটি আসছি আমরা, কয়েকজনই আছি এখানে, প্রায় 7-8 জনের মতন আসছি। যদিও অ্যানাউন্সমেন্ট তেমন ওইভাবে করা হয় নাই, বাট সবাই চলে আসছি রস খাওয়ার জন্য। এটা হচ্ছে সোনাগাজীর আদর্শ গ্রাম, আর এই জায়গাটা হচ্ছে খেজুরের রসের জন্য বিখ্যাত। প্রতি বছরই শত শত মানুষ এখানে চলে আসে এই খেজুরের রস খাওয়ার জন্য। আর আসলে শীতকাল আসলে খেজুরের রস খাওয়া হবে না সেটা কখনো হয় না। শীত মানেই হচ্ছে খেজুরের রস। তো তার জন্য আমরা আমাদের একটা গ্রুপ নিয়ে চলে আসছি ফেনী সোনাগাজীতে, আর সোনাগাজীর আদর্শ গ্রামে রস খাওয়ার জন্য। তো এই আমাদের সদস্য একজন রস খাচ্ছে, ভাই অলরেডি খাইছে, আর জন্য মালদে। আচ্ছা আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু শেয়ার করব। যারা এই কাঁচা রস খাবেন তারা অবশ্যই এভাবে চাকন দিয়ে ছাকনি দিয়ে তারপরে খাবেন, কারণ ছাকনি ছাড়া রস খাবেন না, না হলে জানেনই তো অনেক পোকামাকড় মুখ টুক দেয়। প্রচুর মিষ্টি, প্রচুর মাশাআল্লাহ। যদি মুখ না দেয় তাহলে কি এই রস মিষ্টি হইব? কচি ঘাসের কচি রস খাবে হচ্ছে কচি ছেলে। গাছটা হলো কচি, মাত্র মনে হয় একবার না দুইবার কাটা হয়েছে। না এটা কিনা মাল, এটা চুরি না, এটা কিনা মাল। আসতে পারেননি তাদের জন্য আমাদের রস হয়ে গেছে। আসলে অনেক মজাদার। এটা আমাদের আগের অথেন্টিক সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো ভেজাল নাই।
আর আমরা মিস করতেছি আমাদের কাজী শাকিল ভাইকে। ঠিক রাত 12টার মাত্র শীত শুরু হয়েছে, সাথে রসেরও সিজন শুরু, সেই সাথে বাইকারদের রস ট্যুরও শুরু হয়ে গেছে। হাসি ঠাট্টার মধ্যে দিয়েই আমাদের রস ট্যুরের প্রথম পর্ব শেষ করি। ইনশাল্লাহ সামনে আরো এমন রস ট্যুর হবে, দেখার আমন্ত্রণ রইল।